বাংলাদেশের পর এখন কি জিম্বাবুয়ে এবং ইউএসএ ভারতীয় টি-20 বিশ্বকাপ বয়কট করতে চলছে? আপনারা বুঝতে পারছেন না, তাই তো? ভালো করে শুনুন ভিডিওটি। প্রথমত হচ্ছে ইউএসএতে 4 জন পাকিস্তানি অরিজিন খেলোয়াড় আছে যারা ওই টিমে খেলছে এবং যারা টি-20 বিশ্বকাপ খেলবে, সেই দলে আছে। তাদের মধ্যে একজন হলেন মোহাম্মদ আহসান আলী খান এবং আরও 3 জন প্লেয়ার আছে। এবং তার সাথে পাকিস্তানের সিকান্দার রাজা, যিনি কিনা বর্তমানে জিম্বাবুয়ের হয়ে খেলেন এবং জিম্বাবুয়ের ক্যাপ্টেন। তাহলে তাকেও যদি ভিসা না দেওয়া হয় তাহলে ভারতে এসে খেলবেন কেমন করে? এবং জিম্বাবুয়ে থেকে নাকি বয়কট করার ডাকও নাকি শোনা যাচ্ছে। কিন্তু এই যা নিউজ শুনলেন এই সবকটি নিউজই মিথ্যা। হ্যাঁ, প্রথমত হচ্ছে ভিসাগত প্রবলেম কিছুটা হয়েছিল পাকিস্তান অরিজিন যারা খেলোয়াড় তাদের প্রতি, কিন্তু যেহেতু তারা এখন অন্য দেশের নাগরিক তাই তাদের প্রতি কোনো রকম ক্ষোভ বা কোনো কিছু নেই এবং তারা ভারতের অ্যাম্বাসি থেকে ভিসা পেয়ে গেছেন, যথাসময়ে ভিসা পেয়ে গেছেন, ভিসা ক্লিয়ার হয়ে গেছে। তাই কোনো রকম কোনো টেনশন বা চিন্তা নেই। যখন ইউএসএ ভারতে আসবে বা জিম্বাবুয়ে ভারতে আসবে তারা অবশ্যই খেলতে পারবে। যাই হোক, যারা এই রকমের ফেক ন্যারেটিভ ছড়াচ্ছে তাদের প্রতি সমবেদনা রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।